আসসালামু আলাইকুম। যেভাবে কূটনৈতিক তৎপরতা চালালে অথবা যেভাবে চেষ্টা করলে বাড়ি ভাড়া মানে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং বদলি এতদিনে বাস্তবায়ন হয়ে যেত, এই বিষয়ে আমি বলবো। তবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। হয়তোবা অনেকে বলতে পারেন যে শুধু বদলি চাইলে বাড়ি ভাড়া কেন, বা বাড়ি ভাড়া চাইলে বদলি এটার বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে, যদি বদলি চান, বদলি আসলে কত পার্সেন্ট শিক্ষক চাই, বা চাইলে হবে না। মুখে তো অনেকে আমার সাথে মনে হয় 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী সবাই বদলি চাই। মুখে চাইলেও আমি যতটুকু দেখেছি, অনেকে বলে যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শুধু বদলি চাই। তো যদিও চাই, একটা বিষয় দেখবেন, তারা যখন কোনো আন্দোলন বা সংগ্রামে যায় তখন কয়টা শিক্ষক থাকে? 5 জন 10 জন, সর্বোচ্চ 100 জন, তাও মনে হয় থাকে না। আর কমিটির হলে তো আরো কম। তো এবার দেখেন যে যেখানে শিক্ষকরা এই বিষয়টা খুব একটা পছন্দ করে না, বা প্রথম দিক থেকে যখন কমিটির নিয়োগ ছিল, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ ছিল, তখন সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে বা এলাকাতে পেয়ে গেছে। সুতরাং বদলিটা ওইভাবে কেউ চায় না। আবার যারা কমিটির মধ্যে চায় তারা ওই যে ভালো প্রতিষ্ঠানে যেতে চায়, শহরে বা ভালো প্রতিষ্ঠান এরকম। তাহলে যদি কম সংখ্যক শিক্ষক যেটা চাবে, তাহলে কি আমলা বা সরকার এটা কি গুরুত্ব দিবে? আপনারা কখনো এই বিষয়টা কি ভেবে দেখেছেন? কিন্তু এই সরকারি নিয়মে বাড়ি ভাড়া শুধুমাত্র একটা দাবি যদি আপনারা আদায় করতেন, ইনশাল্লাহ জাতীয়করণ হয়ে যেত। একটাই দাবি, আমাদের একটাই দাবি, সরকারি নিয়মে বাড়ি ভাড়া। এটা চান, শুধু যদি এইটুকু চাইতো, তাহলে একটু বিশ্লেষণ করে দেখেন ডিফারেন্সটা কি। আমাদের সরকারি স্কুল বা কলেজের শিক্ষকদের থেকে ডিফারেন্স শুধু তো বাড়ি ভাড়া। আর উৎসব ভাতার কথা বলেন, উৎসব ভাতা বছরে কয়বার আসে? অনলি 2 বার আসে। 2 বার যে জিনিসটা আসে সেটার জন্য এত কথা বলার দরকার নেই। চিকিৎসা ভাতা কত টাকা পান? ওদের 1500 টাকা আর আপনারা পান 500 টাকা, তার মানে 1000 টাকা ডিফারেন্স। তো 1000 এটা খুব একটা সমস্যা না। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এটা খুব বেশি সমস্যা না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বাড়ি ভাড়ার কথাটা আপনারা কেউ বলেন না। নেতারাও যদি শুধু এই সরকারি নিয়মে বাড়ি ভাড়ার কথাটা বলতো, তখন দেখেন অটোমেটিক্যালি বদলি দিতে বাধ্য। ওরা বলতে পারে যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে যদি, মানে শুধু শিক্ষকদের জন্য বদলিটা হইতো না, তখনও তো জনস্বার্থে বদলির আদেশ জারি হতো। এবং এই বদলির আদেশটা তখন আমলারা নিজেরাই করতো যদি বাড়ি ভাড়াটা বাস্তবায়ন হইতো। যদি বলেন কেন, আপনারা হয়তোবা জানেন, গতকালকে একটা যুগ্ম সচিব স্যার পোস্ট দিয়েছিলেন। উনি লিখেছিলেন যে একটা বদলির জন্য 30 থেকে 40 লক্ষ টাকাও লাগে, ইভেন 50 লাখ টাকা। কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সময় এই বদলিটা ফ্রি হয়ে গেছে। তো উনি ওই মেবি সরকারি কলেজের শিক্ষক, কোন অধ্যাপক পদমর্যাদা বা সহকারী অধ্যাপক এরকম টাইপের হতে পারে। তো উনি ওই যুগ্ম সচিবকে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে একটা বার্তা দিয়েছে। তার মানে দেখেন বদলিটা কত প্রয়োজন। 30 থেকে 40 লক্ষ টাকা লাগে। তাহলে যদি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলিটা, মানে বদলি না, সরকারি নিয়মে বাড়ি ভাড়া হইলে তখন অটোমেটিক্যালি সবার বদলি হবে।